বিধানসভা এলাকার অন্তর্গত কুর্তাছড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দা দিলীপ ভূমিজের বসতবাড়ি। এই ঘটনায় তিনি এবং তার পরিবার সর্বশান্ত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বর্তমানে নির্বাচনী প্রচারের কাজে কলকাতায় থাকায় তিনি নিজে উপস্থিত থাকতে না পারলেও গভীর শোক প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে তার প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এখনো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত রয়েছে। কালকে আমিও আইলি, এই আমার অচিন্তদা আইলি, সব আইলি না, সন্তোষও আজকে আইলি না। তোদের বারটা আমি মন্ত্রীর সঙ্গে কালকে ফোনে বাত করলি না, সে মন্ত্রী তোদের কথাটা শুনে আমাকে বললো যে ঠিক আছে তুমি আজকে সবকে নিয়ে তোদের ঘরে যা। মন্ত্রীর সঙ্গে আমার সব বার্তা হইল। মন্ত্রী সার্কুল অফিসকেও বলে দিচ্ছে, সবকে বলে দিচ্ছে যে তোদের কিভাবে আরও আর্থিক বেনিফিট পাবে, তোরা জলদি জলদি কিভাবে সরকারি সহায়তা পাবে না, ওদের জন্য মন্ত্রী আজকে তোদেরকে 10,000 টাকা আরও দিয়ে দিল না। তোরা ঘরটা বানাই করে মোটামুটি টাকার একটা ব্যবস্থা করবে, ঠিক আছে? আর বাকি আমরা থানায় হোক আর সার্কুলে হোক কালকে অফিসটায় গিয়ে তোদের কিভাবে কি করা যায় ওটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সার্কুল অফিসের সঙ্গে বাত করলি না, বাত করে তোদের যত তাড়াতাড়ি হয় একটা সরকারি তোরা বেনিফিট পাবি, ঠিক আছে? আর তোরা আপাতত এটা নিয়ে করে একটা টিন কিনে ঘরটাকে একটু রিপেয়ারিং করে কালকে যেটা দিল যে কল্পতা ওইটা হইলো আমাদের জিপি লেভেলে কল্পতা টাকা দিল, বুঝলি? হ্যাঁ, এটা মনে করো অচিন্ততা দেওয়া কল্পতা দেওয়া একই বাদ, আমরা জিপি দিল। আর এই আজকে যে পয়সাটা এটা আমরা মন্ত্রী পাঠাইছে, বুঝলি? মন্ত্রী বললো কল্পতাকে দেওয়ার জন্য। করে নাই কেনা ও কলকাতা আছেন এই ইলেকশনের ক্যাম্পিং এ, ইলেকশনে মন্ত্রী সব কথা বলে দিয়েছে। কল্পতার সঙ্গে আলাপ হয়েছে, আমি নাই ছিলি, সাদিয়ে ছিলি। এখন সার্কেলে যায় করে, থানায় যায় করে, যা নমুনা তোদের হেল্প লাগে সব আমরা করবো, যা তৈরি এগুলো চিন্তা করতে না লাগবে। কালকে তোরা একবার সকালে অচিন্ততার লগে আসবি, পাতা আনবি, যাই করে কল্পতা আমরা যাবো যা।